নমস্কার দর্শক বন্ধুরা, আরবি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি রোজকার মতো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে দুটো সেদ্ধ আলু আর সুজি দিয়ে মুখরোচক দারুণ একটি রেসিপি। এটা আপনারা ইফতারের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন, আর এটা কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরিও করে ফেলতে পারবেন। তো এটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে দুটো সেদ্ধ আলু আমি এখানে ম্যাশ করে নেব। তো ভালো করে আমি এটাকে ম্যাশ করে, এরপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম এর আগে। তো এরপরে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচি, এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এরপরে দিয়ে দিচ্ছি চাট মশলা, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সস। এরপর ভালো করে মিশ্রণটাকে একত্রে ভালো করে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে। এরপর আমি হাতে তেল দিয়ে নিচ্ছি, কারণ তেল দিলে এটা গোল করতে সুবিধা হবে। তো এটা আমি চামচে 1 চামচ করে নিচ্ছি, আর নেওয়ার পরে এটাকে আমি গোল করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, এইভাবে আমি সবকটাকে গোল করে নেব। তো সবগুলো আমার গোল করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এরপরে দিয়ে দিচ্ছি তেলের উপরে অল্প পরিমাণে জিরে আর তেল একত্রে আমি ভালো করে মিশিয়ে নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম সুজিটাকে আমি হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে শক্ত মতো করে নেব। যদি দেখতেই পাচ্ছ একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। তো এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম ডোটাকে। তো ডোটাকে ঢালার পরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। তো কর্নফ্লাওয়ারটা আমি দেওয়ার পরে ভালো করে সুজি আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আমি মেখে একটা ডো তৈরি করে ফেললাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একটা করে আমি ডোয়ে থেকে একটা অর্ধেক করে নেওয়ার পরে একটা ডো তৈরি করে আমি এরপর রুটির মতো বেলে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সাবধানে বেলতে হবে, কারণ হচ্ছে না সাবধানে বেললে কিন্তু এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা খুব নরম, তো সেই জন্য। তো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা গ্লাস নিয়েছি, দেখতে পাচ্ছ ছোটো সাইজের। এরপর আমি গ্লাস দিয়ে গোল গোল করে আমি লুচির মতো করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোকে গোল গোল করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ গোল গোল করে কেটে নিয়েছে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি যে গোল করে রেখেছিলাম আলু সেদ্ধটা, সেটা দেওয়ার পরে আমি আর একটা লুচির মতো দিয়ে আমি ওটাকে ভালো করে একটু চাপ দিয়ে নিচ্ছি। তো চাপ দেওয়ার পরে একটু ভালো করে চাপ দিয়ে নিতে হবে। তো এই করে আমি এক এক করে সবগুলোকে করে নেব। আর এখানে আমি খুন্তি নিয়েছি, খুন্তির সাহায্যে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। তো তোমরা চাইলে এটা করতে পারো বা নাও করতে পারো, এটা একটু ডিজাইনটা করলে দেখতে ভালো লাগে ভাজার পরে, সেই জন্য আমি এটা করে নিলাম। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো দেখতেই পাচ্ছ এক সাইড হয়ে গেছে ভাজা। এরপর আমি উল্টে দেব, আর খুব ধীরে ধীরে কিন্তু উল্টে দিতে হবে, কারণ এখানে ডবল করে দেওয়া আছে, তো খুলে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে, সেই জন্য খুব ধীরে ধীরে এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ একটা ব্রাউন কালার চলে এসেছে। এরপর আমার ভাজা হয়ে গেছে। তো এরপর আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। ইফতারের জন্য এরকম একটি নাস্তা ঝটফট আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো দেখতেই পেলেন অল্প সময়ের মধ্যে কেমনটা ঝটফট বানিয়ে ফেললাম। আমি জানি না তোমরা কেমন করে সুজি আলু সিদ্ধ দিয়ে এরকমভাবে একটি নাস্তা বানাও। তো আমি আমার নিয়মেই নাস্তাটি বানালাম, একদম ঘরোয়া পদ্ধতিতে বাঙালি স্টাইলে। চাইলে তোমরা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।